হঠাৎ করে সে বলে ওঠে, আমি পাথরে করে মেরে মেরে ওকে শুয়ে দিয়েছি। কথাটা শোনার পরই পুলিশ অফিসার চমকে ওঠে, বলে কোথায় শুয়ে দিয়েছো, আমাকে দেখাবে না? অমরজিৎ বলে আরও বিস্কুট খাবো। আবার পুলিশ অফিসার বিস্কুট আনতে পাঠায়, তাকে দেওয়া হয়। সে সমস্ত বিস্কুট খাওয়ার পর বলে, চলো আমি দেখাচ্ছি কোথায় তাকে শুয়ে দিয়েছি। পুলিশের গাড়ি করে অমরজিৎকে সঙ্গে নিয়ে বিহার পুলিশের একটা টিম ওই মুসাহার গ্রামের প্রাথমিক স্কুলের কাছে পৌঁছায়। গাড়ি থেকে নামার পর অমরজিৎ সামনে সামনে আর পুলিশ পিছনে পিছনে হাঁটতে থাকে। অমরজিৎ প্রাথমিক স্কুলের পিছনের দিকে কিছুটা হেঁটে যায়। চাষের জমির আলপথের মাঝখানে একটা ঝোপঝাড়, ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে থেমে যায় অমরজিৎ। ঝোপের পাশেই একটা ছোট্ট খাল, 1 থেকে 1.5 ফুটের মতো। আঙুল দেখিয়ে পুলিশদের বলে যে এখানে শুয়ে রেখেছি। পুলিশ কর্মী একটু এগিয়ে ওই ঝোপের ধারে খালটার কাছে গিয়ে দেখে খালের উপরে শুকনো কিছু কাটি খোঁচা আর ঘাস পাতা পড়ে রয়েছে। পুলিশ যখনই ওই শুকনো ঘাস পাতা তুলে দেয় তখনই দেখতে পায় খালের ভিতরে খুশবুর মৃতদেহ। একটা 8 বছরের বাচ্চা, সে জানতো না যে কিভাবে লাশকে চাপা দিতে হয়। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে একটা 8 বছরের বাচ্চা 3টে শিশুকে খুন করার পর নিজেই বিহার পুলিশকে মৃতদেহের কাছে নিয়ে যায়, ব্যাপারটা শুনলে খুব অবাক হবেন, তাই না? এই ঘটনা ঘটার পর তার নাম দেওয়া হয় মিনি কিলার। এই কাহিনী এমন এক সিরিয়াল কিলারের যে নিজেই জানে না অপরাধ করলে কি হয়, পুলিশ কেমন হয়, আদালত কেমন হয়, দেশের আইন কানুন কেমন হয়। খুন করা যে অপরাধ সেটা সে নিজেই জানে না। ঘটনার সূত্রপাত মুসাহার, বিহার, 2008। বেগুসরাইয়ের মুসাহার গ্রামে এক গরিব পরিবার বসবাস করেন। বাবা দিনমজুরের কাজ করেন। ওই পরিবারে 2টি বাচ্চা, একটি ছেলে এবং অপরটি মেয়ে। ছেলেটির জন্ম হয় 1998 সালে। ভালোবেসে নাম রাখা হয় অমরজিৎ। বাচ্চা মেয়েটির বয়স সম্ভবত 6 থেকে 7 মাস। খুবই গরিব পরিবার। অমরজিতের বাবা 2টি বাচ্চাকে খুব কষ্ট করে বড় করে তোলেন। অমরজিতের বয়স যখন 7 থেকে 8 বছর, একদিন হঠাৎ করেই একটা 8 মাসের বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ওই মৃতদেহ আর কারণ নয়, অমরজিতেরই কাকার মেয়ে। একটাই বাড়ি 2 ভাগে ভাগ হয়েছে, একটা অমরজিতের বাবার আর একটা অমরজিতের কাকা। ওই 8 মাসের মেয়েটির মৃতদেহটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে খুন করা হয়েছে। মাথার মধ্যে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। অমরজিতের মা, বাবা এবং কাকা সকলেই দেখে বুঝতে পারে যে এটা নর্মাল মৃত্যু নয়। এই কাজ 8 বছরের অমরজিৎই করেছে, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত অমরজিৎ এই বাচ্চাটির সঙ্গেই ছিল। অমরজিতের হাতে এমন কিছু চিহ্ন ছিল যাতে দেখে মনে হয়েছে যে এই কাজ সেই করেছে। পরিবারের সকলেরই সন্দেহ হয়, কিন্তু মৃত্যুর সময়টায় কেউ ছিল না। এই ব্যাপারে পুলিশের কাছে কোনো রকম কোনো রিপোর্ট লেখানো হয়নি। পরিবারের লোকজন ওই 8 মাসের মেয়েটির মৃতদেহটা সৎকার্য করে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই সমস্ত ব্যাপার আবার নর্মাল, আবার আগের মতো। প্রায় 6 মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন অমরজিতের নিজের বোন, যার বয়স 6 মাস, তার মৃতদেহ বাড়ি থেকে পাওয়া যায়। ওই 6 মাসের বাচ্চাটিরও শরীরে একই রকম চিহ্ন, মাথাতে পাথর বা ভারী জিনিস দিয়ে ঠুকে দেওয়া হয়েছে। এবারেও বাড়ির লোক বুঝতে পারে যে এই কাজ কে করেছে। একটা 8 বছরের বাচ্চা 6 মাসের মধ্যে 2টি শিশুকে হত্যা করেছে। এই ব্যাপারও বোঝার পরে অমরজিতের মা বাবা পারিবারিক সমস্যা বলে গোটা ব্যাপারটাকে আবার ধামাচাপা দিয়ে দেয়। কেউ পুলিশের সাহায্য নেয়নি। তাদের হয়তো মনে হয়েছে একদিকে বাচ্চা মেয়েটি মারা গিয়েছে, আবার পুলিশ কেস হলে আমার 8 বছরের ছেলেটাকেও তুলে নিয়ে যাবে। হয়তো এমন ভাবনা চিন্তা করেই পুরো ব্যাপারটাকে চেপে দেওয়া হয়। আবার কিছুদিনের মধ্যেই পুরো ব্যাপারটা নর্মাল হয়ে যায়, এমন ভাব যেন কিছুই হয়নি। এই ঘটনার ঠিক 3 মাস পর ওই মুসাহার গ্রামেরই আর একটা শিশু, যার বয়স 1 বছর, অমরজিতের বাড়ি থেকে কিছু দূরে বাড়ি। বাচ্চা মেয়েটির নাম খুশবু। খুশবুর মা ওই গ্রামেরই প্রাথমিক স্কুলের কাছে তার মেয়েকে শুয়ে রেখে কিছু কাজ করছিল। আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্রামের দিকে আদিবাসী মহিলারা কাজে এলে তাদের বাচ্চাকে একটা জায়গায় শুয়ে রেখে মহিলারা কাজ সারেন। ঠিক তেমনি খুশবুর মাও ওই 1 বছরের খুশবুকে পাশে শুয়ে রেখে কিছু কাজ করছিল। কিছুক্ষণ পরেই মা তার মেয়েকে ওখানে শুয়ে রেখে কিছু সেকেন্ড দূরত্বে তার বাড়িতে যায় কিছু জিনিসপত্র আনার জন্য। যাওয়ার সময় সে দেখতে পায় অমরজিৎ স্কুলের আশেপাশে ঘোরাফেরা করছে। বেশি কিছু ভাবনা চিন্তা না করেই বাড়ির ভিতরে প্রবেশ করে ওই মহিলা। কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে আসে। এসে দেখে সেই 1 বছরের খুশবুকে সে যেখানে রেখে গেছিল সেখানে সে নেই। খুব ভয় পায় বাচ্চাটির মা। স্কুলের আশেপাশে খুঁজতে শুরু করে। অমরজিৎকে ডেকে জিজ্ঞাসা করে, আমার খুশবুকে দেখেছিস? প্রশ্নটা শোনার পর
অমরজিৎ শুধু হাসে আর হাসতেই থাকে, মুখে কোনো কথা বলে না। খুশবুর মা চারিদিকে খুব খোঁজাখুঁজি করে, খুশবুকে না পেয়ে সে বাড়ি যায়। মহিলা তার স্বামীকে সমস্ত ঘটনা গিয়ে খুলে বলে যে এই কিছুক্ষণ আগে স্কুলের কাছে কাজ করছিলাম, খুশবু আমার কাছেই ছিল, ওকে শুয়ে রেখে কয়েকটা জিনিস আনতে বাড়ি এসেছিলাম, ওখানে ফিরে দেখি খুশবু নেই। ওই সময় স্কুলের কাছে শুধুমাত্র অমরজিৎ একাই ছিল। ব্যাপার শুনে খুশবুর পরিবারের লোকজন স্কুলের চারিপাশে খুঁজতে থাকে, স্কুল থেকে একটু দূরে গিয়েও খোঁজ চালায়, কিন্তু খুশবু উধাও। খালি অবস্থায় বাড়ি ফেরার পর কোনো রকম কোনো উপায় না দেখে খুশবুর পরিবারের লোকজন তার নিকটবর্তী পুলিশ স্টেশনে যায়, একটা মিসিং রিপোর্ট লেখায়। রিপোর্ট পাওয়া মাত্র বিহার পুলিশের একটা টিম খুশবুর তল্লাশি চালায়। খুশবুর মা বারবার রিপোর্ট লেখানোর সময় পুলিশকে বলেছিল ওখানে আর কেউ ছিল না, শুধুমাত্র অমরজিৎ ছিল। তাই আমার সন্দেহ অমরজিৎ নিশ্চয়ই কিছু জানে যে খুশবু কোথায়। পুলিশ জিজ্ঞাসা করে কে অমরজিৎ? খুশবুর মা উত্তর দেয় 8 বছরের একটা বাচ্চা। ব্যাপারটাকে পুলিশ খুব হালকাভাবে নেয়। পুলিশ ভাবে 8 বছরের বাচ্চা কি বা বলবে আর কি বা করবে। যখন বারবার খুশবুর মা পুলিশকে প্রেসার দেয় যে ওখানে অমরজিৎ ছাড়া আর কেউ ছিল না, তখন পুলিশ ভাবে যে এতবার করে যখন বলছে তখন এই মহিলার কথা মতো একবার অমরজিৎকে জিজ্ঞাসাবাদ করবে। থানায় ডাকা হয় অমরজিতের পরিবার এবং অমরজিৎকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। অমরজিৎ পুলিশের দিকে তাকায় আর হাসে, শুধু হেসেই যায়। হয়তো সে জানে না যে পুলিশ কি, আইন কি, আদালত কি। তার থেকেও বড় ব্যাপার যে অপরাধ কি। পুলিশ অফিসারও তার হাসি দেখে হতভম্ব। বারবার তাকে জিজ্ঞাসা করে তুমি খুশবুকে চেনো, তুমি জানো তাকে? হঠাৎ করেই অমরজিৎ বলে ওঠে আমাকে বিস্কুট দাও, তারপর আমি বলবো। পুলিশ আবার হতবাক। যাকে তারা জিজ্ঞাসাবাদ করছে সে অবশ্যই ছোট, কতটা সাংঘাতিক আর একটা জরুরি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে, আর ওই বাচ্চাটা বিস্কুট খেতে চাইছে। পুলিশ অফিসার পাশের আরেকজনকে বলেন 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসুন। বিস্কুট কিনে নিয়ে আসার পর দেওয়া হয় অমরজিৎকে। সে বসে বসে সমস্ত বিস্কুট শেষ করে। এবার জল চায়, জলও দেওয়া হয়, জলটাও সে খায়। অফিসার বলেন এবার বলো। অমরজিতের মুখে আবার সেই হাসি। হঠাৎ করে সে বলে ওঠে আমি পাথরে করে মেরে মেরে ওকে শুয়ে দিয়েছি। কথাটা শোনার পরই পুলিশ অফিসার চমকে ওঠে, বলে কোথায় শুয়ে দিয়েছো, আমাকে দেখাবে না? অমরজিৎ বলে আরও বিস্কুট খাবো। আবার পুলিশ অফিসার বিস্কুট আনতে পাঠায়, তাকে দেওয়া হয়। সে সমস্ত বিস্কুট খাওয়ার পর বলে চলো আমি দেখাচ্ছি কোথায় তাকে শুয়ে দিয়েছি। পুলিশের গাড়ি করে অমরজিৎকে সঙ্গে নিয়ে বিহার পুলিশের একটা টিম ওই মুসাহার গ্রামের প্রাথমিক স্কুলের কাছে পৌঁছায়। গাড়ি থেকে নামার পর অমরজিৎ সামনে সামনে আর পুলিশ পিছনে পিছনে হাঁটতে থাকে। অমরজিৎ প্রাথমিক স্কুলের পিছনের দিকে কিছুটা হেঁটে যায়। চাষের জমির আলপথের মাঝখানে একটা ঝোপঝাড়, ওই ঝোপঝাড়ের কাছে গিয়ে থেমে যায় অমরজিৎ। ঝোপের পাশেই একটা ছোট্ট খাল, 1 থেকে 1.5 ফুটের মতো। আঙুল দেখিয়ে পুলিশদের বলে যে এখানে শুয়ে রেখেছি। পুলিশ কর্মী একটু এগিয়ে ওই ঝোপের ধারে খালটার কাছে গিয়ে দেখে খালের উপরে শুকনো কিছু কাটি খোঁচা আর ঘাস পাতা পড়ে রয়েছে। পুলিশ যখনই ওই শুকনো ঘাস পাতা তুলে দেয় তখনই দেখতে পায় খালের ভিতরে খুশবুর মৃতদেহ। একটা 8 বছরের বাচ্চা, সে জানতো না যে কিভাবে লাশকে চাপা দিতে হয়, কিন্তু সে খালের ভিতরে খুশবুর মৃতদেহকে ফেলে তার উপরে কিছু ঘাস পাতা চাপা দিয়ে দেয় যাতে কারোর নজরে না আসে। ব্যাপার দেখার পরই পুলিশের গোটা টিম নিস্তব্ধ। তাদের বলার মতো কিছু ভাষা নেই। একটা 8 বছরের বাচ্চা যে শুধু কথা বললেই হাসতে থাকে, বিস্কুট চায়, বলে পাথরে করে মেরে মেরে শুয়ে দিয়েছি। পুলিশের টিম শুধু অবাক চোখে দেখতে থাকে অমরজিতের দিকে। পুলিশ নিজেই ভাবতে পারছে না যে তাকে কি বলবে। অমরজিৎকে ওই চাষের জমি থেকে আবার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আবার শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জিজ্ঞাসা করে খুশবুকে তো মেরে মেরে শুয়ে দিয়েছো, আর কাকে কাকে ওরকম ভাবে শুয়েছো? অমরজিতের মুখে আবার এক কথা, যদি বিস্কুট খাওয়াও তাহলে বলবো। রাগ হলেও পুলিশের এখানে কিছু করার নেই। আবার বিস্কুট এনে দেওয়া হয় অমরজিৎকে। অমরজিৎ সেই বিস্কুট খায়, তারপর আবার শুরু করে। আরও 2টো নাম করে অমরজিৎ। প্রথমটা তার নিজের বোন এবং দ্বিতীয়টা তার কাকার মেয়ে, অর্থাৎ তার আর এক বোন। বলে ওদেরকেও মেরে মেরে শুয়ে দিয়েছি। এই কথা শোনা মাত্র পুলিশ ওই 2টি পরিবারকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদ শুরু হয় 2 পরিবারকে। 2 পরিবারই স্বীকার করে, বলে একটা 6 মাস আগে আর একটা 8 মাস আগে এই ঘটনা ঘটেছে। প্রথম খুন করে তার কাকার মেয়েকে এবং দ্বিতীয় খুন করে তার নিজের 6 মাসের বোনকে। যেহেতু এটা বাড়ির ব্যাপার তাই তারা পুলিশকে জানায়নি, ভয় পেয়েছে
যদি পুলিশ তাদের ছেলেকে তুলে নিয়ে যায়। যেহেতু অমরজিৎকে খুন করার সময় ওই দুটি পরিবারের মধ্যে কেউ দেখেনি, তাই বিহার পুলিশ কোনো প্রমাণ না থাকার জন্য ওই দুটি পরিবারকে মুক্তি দেয়। আবার অমরজিৎকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিহার পুলিশ। জিজ্ঞাসা করে, তুমি কেন এমন করেছো? অমরজিৎ উত্তর দেয় যে এইরকম ভাবে পাথর মারতে তার খুব ভালো লাগে। যখন কোনো ছোট বাচ্চা তার সামনে কাঁদে তখন তার খুব ইচ্ছা হয় যে পাথর মেরে মেরে তাকে শুইয়ে দিতে। পুলিশকে বলে, এটা আমার খুব ভালো লাগে। সমস্ত ব্যাপার শোনার পর পুলিশের মনে হয় যে এই বাচ্চা নর্মাল নয়। অমরজিৎকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকিৎসক বলেন অমরজিতের মানসিক সমস্যা আছে। মেডিকেলের ভাষায় অমরজিৎ যদি কাউকে কষ্ট পেতে দেখে তাহলে তার খুব আনন্দ হয়। এই ঘটনার খবর পেতেই সমস্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপার এই ঘটনা কভার করে। এমনকি দিল্লি ইউনিভার্সিটির এক্সপার্ট দিয়েও পরীক্ষা চালানো হয় অমরজিতের। রিপোর্ট আসার পর বোঝা যায় এটা সত্যিই তার মানসিক সমস্যা। আদালতে নিয়ে যাওয়া হয় অমরজিৎকে। যেহেতু তার 8 বছর বয়স, তাই তাকে বালক সংশোধনাগারে পাঠানো হয়। আদালতের কাছে স্পেশাল পারমিশন নিয়ে তার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করা হয়, যাতে অন্য বালকের অসুবিধা না হয়। অমরজিতের এমন মানসিক অবস্থা, সে যাকে যখন খুশি মারতে পারে, তাই তার জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করা হয়। আদালতের একটা নিয়ম আছে যে কোনো বাচ্চাকে 3 বছরের বেশি শাস্তি দেওয়া যায় না। কিন্তু অমরজিতের মানসিক অবস্থা দেখার পর তাকে একজন স্পেশাল ডাক্তারের সাথে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত অমরজিৎকে বালক সংশোধনাগারে রাখা হয়। সেখানে থেকে 2015 সালে ছাড়া পাওয়ার পর আজ এক আলাদা পরিচয়ে, এক আলাদা নামে সে কোথায় আছে কয়েকজন মানুষ ছাড়া কেউ জানে না। যেহেতু অমরজিতের এই সমস্যা, তাই ছাড়া পাওয়ার পর সমাজ তার সঙ্গে থাকতে চাইবে না, ভয় পাবে। সেই জন্য আগে থেকে পরিচয় শেষ করে আজ এক নতুন নামে, এক নতুন পরিচয়ে এই ভারতেরই কোনো এক জায়গায় বসবাস করছে অমরজিৎ। নিজের বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখুন, ব্যক্তিগত কাজের চাপে বাচ্চাদের ভুলে যাবেন না। আজকের ঘটনা এই পর্যন্তই। এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।